আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এশিয়া কাপ একাদশ। টোটাল এশিয়া কাপটা আসলে কিরকম ছিল, সেখানে কোন দল কিরকম পারফরমেন্স করেছে এবং এখান থেকে আমরা বেছে নেব আমাদের বেস্ট ইলেভেন। ইভেন আপনারাও জানাবেন আপনাদের বেস্ট ইলেভেন। দেখেন, টুর্নামেন্ট শুরুর পূর্বেই আমরা কিন্তু একটা ধারণা করতেছিলাম এই টুর্নামেন্টে ভারত একচ্ছত্র আধিপত্য করবে। ইভেন টুর্নামেন্ট শেষে তাই হইছে। ভারতের সাথে কেউ পাত্তাই পায় নাই। শ্রীলঙ্কা একটা ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও সুপার ওভারে নাজেহাল ভাবে হারছে। সো ভারত ডেফিনেটলি চ্যাম্পিয়নশিপের দাবিদার এবং তারা তা কইরা দেখাইছে। চলেন, এই টুর্নামেন্টে টোটাল যতগুলো ম্যাচ হইছে তার পর্যালোচনায় আমরা আমাদের বেস্ট ইলেভেন বেছে নিই। আমি আমারটা জানাচ্ছি, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের বেস্ট ইলেভেন জানাবেন। দেখেন, কারো কোনো সন্দেহ থাকবে না একটা জায়গায়, সেটা হচ্ছে ওপেনিং প্লেয়ার নিয়ে। যেখানে আমি আমার ওপেনিং এ ১ নম্বরে রেখেছি ইন্ডিয়া থেকে অভিষেক শর্মাকে। অবশ্যই সে অ্যাজ এন ওপেনার নিজেকে প্রুভ করেছে এবং যে ১৮০ র উপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে নিজেকে প্রমাণ করেছে। এটা হচ্ছে আইপিএল এর ফসল। ইন্ডিয়া যে পরিমাণ ইনভেস্ট আইপিএল এ করে তার ফসলস্বরূপ এই অভিষেক শর্মা। তার সাথে ওপেন করবে একমাত্র সেঞ্চুরিয়ান থ্রু আউট দ্য টুর্নামেন্ট পাথুম নিসানকা, যার অসাধারণ ব্যাটিং স্কিল সবার নজর কেড়েছে। সেজন্য সে অভিষেক শর্মার সাথে ওপেনিং এ সংযুক্ত হতে পারবে। ওয়ান ডাউন করবেন পাকিস্তান থেকে সাহেবজাদা ফারহান। ওয়ান ডাউন করবেন পাকিস্তান থেকে সাহেবজাদা ফারহান। অসাধারণ টুর্নামেন্ট শেষ করেছে। পাকিস্তান খুব ভালো না করলেও সাহেবজাদা ফারহান তার ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল। তারপরে তিলক ভার্মা থাকবে ইন্ডিয়া থেকে। তিলক ভার্মা যেভাবে ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে জিতাইছে, সেই বেস্ট ইলেভেনে অবশ্যই জায়গার দাবিদার। তারপর ইন্ডিয়া থেকে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তাকে আমি আইপিএল থেকে ফলো করে আসছি। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন সঞ্জু ইন্ডিয়ান টিমে জায়গা করে নেবে এবং নিজের প্রমাণ আসলে সে করবে। যদিও নিজেকে প্রমাণ করার সুযোগ ওইভাবে এখনো হয়ে উঠতেছে না, তবে সঞ্জু স্যামসনের ইন্ডিয়াকে দেওয়ার অনেক কিছু আছে। দাসুন সানাগা থাকবেন শ্রীলঙ্কা থেকে এজ এন ফার্স্ট বোলিং অলরাউন্ডার। দাসুন সানাগা প্রত্যেকটা ম্যাচে বলে ব্যাটে দলের জন্য অনেক ভূমিকা পালন করছে। সো এই আমারই বেস্ট ইলেভেনে দাসুন সানাগা থাকবেন একজন। ইন্ডিয়া থেকে থাকবেন কুলদীপ যাদব, মাইস্ট্রি লেগ স্পিনার। আসলে কুলদীপ যাদবকে আপনি চাইলেই চার্জ করতে পারবেন না, আপনি চার্জ করলে উইকেট দিতে হবে। এবং ইন্ডিয়ার এই জয়ে, এই এশিয়া কাপ টুর্নামেন্টে জয়ের পেছনে কুলদীপ যাদব 50-50 ভূমিকা পালন করছে। ভারুণ চক্রবর্তী ইন্ডিয়া থেকে থাকবে। সেও খুব ভালো স্পিনিং অ্যাকশন ইন্ডিয়ার জন্য। ইভেন তার বল যদি আপনি বুদ্ধিদীপ্ততা খেলতে না পারেন, আপনি উইকেট দিতে বাধ্য হবেন। আপনাকে বল বোঝার আগে ব্রেন দিয়ে চিন্তা করতে হবে যে আসলে সে কিভাবে বল ছাড়তেছে এবং এই বলটার জন্য কি ধরনের শট সিলেকশন করা উচিত। সেকেন্ডের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া আপনি তার বল খেলতে পারবেন না। তারপর থাকবে বাংলাদেশ থেকে রিশাদ হোসেন। রিশাদ থ্রু আউট দ্য টুর্নামেন্ট বাংলাদেশের জন্য ভালো বল করছে। রিশাদ আরো ভালো করবে, এটা আমাদের প্রত্যাশা। তাই আমার পছন্দের তালিকায় ১১ জনের ভিতরে রিশাদ একজন থাকবে। তারপর থাকবেন ফাস্ট বোলিং, যে নেতৃত্ব দিবে শাহিন শাহ আফ্রিদি থাকবেন। আমার এই বেস্ট ইলেভেনে শাহিন শাহ আফ্রিদি এই টুর্নামেন্টে ভালোই বল করছে এবং সে এখানে জায়গা করে নেওয়ার মতো যোগ্যতা রাখে। তারপরে তার সাথে যে থাকবেন নান আদার দেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে। এত বেশি এত ভালো ইকোনমিক্যাল ছিলেন যে শুরুর যে মুস্তাফিজুর রহমানকে আমরা চিনতাম 2015-16 সালে, সেই মুস্তাফিজুর রহমানকে আমরা ফিরে পেয়েছি 2025 সালের এশিয়া কাপে। আমার বিশ্বাস মুস্তাফিজুর রহমান তার ধারাবাহিকতা আরো ৫-৭ বছর ধরে রাখবে, যা বাংলাদেশের জন্য কার্যকরী হবে। একই সাথে আমরা আজকে ফ্লপ একাদশটাও নির্ধারণ করব। আমার সাথে যদি আপনাদের একাদশ মিলে যায়, অবশ্যই কমেন্ট সেকশনে হা জানাবেন। নিজেদের কোনো চিন্তাধারা থাকলে সেটাও তুলে ধরবেন। আমরা বেছে নেব সেখান থেকে বেস্ট ইলেভেনটাকে। ফ্লপ একাদশ যখন করতে যাব, তখন সর্বপ্রথম আমাদের দেশের ওয়ান অ্যান্ড অনলি যেই ওপেনিং প্লেয়ার, সেখান থেকে একজনকে বেছে নেব, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। তার যে ব্যাটিং দক্ষতা, সেই দক্ষতাই প্রমাণ করে তিনি যে ফ্লপ একাদশে জায়গা পাবেন। তারপরে হচ্ছে পাকিস্তান থেকে আরেক প্রত্যাশিত ক্রিকেটার, যার প্রত্যাশার পারদ অনেক উঁচুতে ছিল, পারফরমেন্স ছিল তলানিতে, সেই সাইম আইয়ুব থাকবেন তার সাথে ওপেনিং প্লেয়ারে। তারপরে ওয়ান ডাউন করবেন ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, যিনি ক্যাপ্টেন্সিতে খুবই দক্ষ থাকলেও
ব্যাটিং পারফরম্যান্সে খুবই ছিলেন। সূর্য কুমার যাদবের নামের সাথে আসলে তার এই পারফরম্যান্স যায় না। তাই আমি আমার ফ্লপ একাদশে সূর্য কুমার যাদবকে জায়গা দিতে চাচ্ছি। পাকিস্তান থেকে থাকবেন সালমান আলী আগা। সেও পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন। টোটালি ফর্মহীনতায় ভুগেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। সো সালমান আলী আগা থাকবেন আমার এই ফ্লপ একাদশে। বাংলাদেশ থেকে উইকেট কিপার ব্যাটারের ভূমিকায় থাকবেন জাকির আলী অনিক। অনেক পাওয়ার হিটিং দীক্ষা নেওয়ার পরেও তিনি টুর্নামেন্টে একটা 6 মারতে পারেন নাই। ইভেন কিপিংও বাজে করছেন। না হয় অভিষেক শর্মার ওই ক্যাচটা যদি ইন্ডিয়ার বিপক্ষে নিতে পারতো, ইন্ডিয়ার বিপক্ষে ফলাফলটা অন্যরকম হইতে পারতো। সো আমার একাদশে কিপিং এবং ব্যাটসম্যান হিসাবে জাকির আলী অনিক থাকবেন ফ্লপ একাদশে। চারিতে আসালাঙ্কা থাকবেন শ্রীলঙ্কার প্লেয়ার, যিনি আমার এই ফ্লপ একাদশে থাকবেন। যদিও তিনি একটা ম্যাচ ভালো করেছেন, ওভারঅল তার পারফরমেন্সে সন্তুষ্ট না হওয়ায় তিনি থাকবেন ফ্লপ একাদশে। ওয়াল্লা লাগে থাকবেন শ্রীলঙ্কা থেকে আমার এই ফ্লপ একাদশে। কেননা ওয়াল্লা লাগে অ্যাজ এ প্লেয়ার খুবই ভালো আমরা জানি। তবে টুর্নামেন্টে মোটামুটি তার একটা বড় ধরনের ধাক্কা আসছে জীবনের, সেটা হচ্ছে তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই শোক তিনি সইতে না পাইরা তার পারফরমেন্সে কিছুটা ঘাটতি পড়ে। সো আমার এই ফ্লপ একাদশে ওয়াল্লা লাগে থাকবেন। তারপর থাকবেন তথাকথিত বিশ্বসেরা অলরাউন্ডার করিম জানাত আফগানিস্তান থেকে। করিম জানাত আসলে কথায় যতটুকু পটু, কাজে ততটুকুই ব্যর্থ। করিম জানাত থাকবেন এই ফ্লপ একাদশের অলরাউন্ডার নৈপুণ্যে। তারপর থাকবেন আফগানিস্তান থেকে নূর আহমেদ, যার কাছ থেকে প্রত্যাশা ভারত অনেক বেশি ছিল। কিন্তু এই নূর আহমেদের কারণে শ্রীলঙ্কা ওই ম্যাচটা আফগানিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নিচ্ছিল, যে জন্য বাংলাদেশের সুপার ফোরে যাওয়া সহজ হয়ে গেছিল। সো আমার এই ফ্লপ একাদশে থাকবেন নূর আহমেদ। এই ফ্লপ একাদশের ফাস্ট বোলিং নেতৃত্ব দিবেন হারিস রৌফ, একটা গাধা, যার জন্য আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে পারে নাই। এই হারিস রৌফ যদি টেকনিক্যালি বল করতে পারতো, জোর না খাটায়া, হয়তো ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট ওভারে 10 রানের একটা ভিন্ন রকম ফলাফল থাকতে পারতো। সেই সাথে আরেকজন থাকবেন ইন্ডিয়ান পেসার হার্ষিত রানা, যে আসলে অনেক বেশি এই টুর্নামেন্টে ব্যাটসম্যানদের দ্বারা নির্যাতিত হয়েছে। আমার ফ্লপ একাদশে হার্ষিত রানাও জায়গা করে নেবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের ফ্লপ এবং বেস্ট 11 জানাবেন। অবশ্যই যাদের একাদশটা সব থেকে সুন্দর হবে, বিজয়ীদের মাঝখান থেকে একজন পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। স্টে টিউন উইথ আস, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।